কি সেটা? না, যা বলে দিয়েছে সেটা আমার মুখ থেকে বের হবে না। লাগবে না, বল। খেয়ে শেষ কর, আমিও একটু ঘুমাবো, খুব ক্লান্ত লাগছে। আচ্ছা, তাড়াতাড়ি খাইয়ে দেন তাহলে। দুজন খাওয়া শেষ করে বিছানায় ঘুমিয়ে নিল। সন্ধ্যার পরপর ইয়াসার ঘুম ভাঙে। রাশিদ তখনও ঘুমাচ্ছে। ইয়াসা এবার রাশিদকে নিয়ে দুষ্টুমি শুরু করে। নিজ বালিশে থেকেই তার বাম হাতটা রাশিবের মুখের উপর রাখে। কিছুক্ষণ একভাবে রেখে আবার রাশিবের নাক চেপে ধরে। একবার ধরে একবার ছাড়ে। এমন করতে করতে রাশিব উঠেই যায়। রাশিব বুঝতেই পারেনি ইয়াসা তার সাথে দুষ্টুমি করছে। রাশিব চোখ খুলে ইয়াসার দিকে তাকায় আর বলে, ওহ, উঠেছিস তুই? হ্যাঁ, রাতে খেতে হবে না। খেতে হবে তো। শুয়ে আছেন? বাজার করবে কে? মা তো সব দিয়ে দিয়েছে। চাল তো দিয়ে দেননি, সেটা আনবে কে? রুমেই আছে। কোথায় রাখছেন? রান্নাঘরে আছে। উঠেন, চলেন দেখিয়ে দিবেন। তুই গিয়ে খুঁজতে থাক, পেয়ে যাবি। উঠো না, রান্না করব না। কেন? আপনি উঠেন, চোখ খুলেন, একসাথে রান্না করব। উঠতে ইচ্ছা করছে না। থাকেন শুয়ে, আমার কি? তুই না একটু শান্তিতে ঘুমাতে দিবি না। চল দেখিয়ে দিচ্ছি। না, শুধু দেখিয়ে দিলে হবে না, আমার সাথে রান্না করতে হবে। তুই রান্না পারিস না? সব পারি, কিন্তু আপনার সাথে থাকতে হবে। চল। দুজনে একসাথে কিচেনে আসলো। রাশিব চাল বের করলো। তরকারি কিন্তু রান্না করব না। যেগুলো মা রান্না করে দিয়েছে ওগুলো গরম করবি নাকি? হ্যাঁ, ফ্রিজে রেখে দিয়েছি। যান, বের করে নিয়ে আসেন। তুই যা। আমি চাল ধুয়ে দেই, আপনি এগুলো নিয়ে আসেন। এত আলসামি করেন কেন? বউয়ের কাছে ছোটোখাটো একটা বকা শুনে রাশিব তরকারি বাটি নিয়ে আসলো। এদিকে ইয়াসা গ্যাসের চুলায় পাতিল উঠিয়ে দিয়েছে। এটা কিন্তু একলা করতে পারতি। সকাল থেকে তো একাই করতে হবে। তাও ঠিক। কেউ তো নেই আমার যে পাশে থাকবে। পিচ্চি মেয়েটা বলে কি? রাশিব মনে মনে বলল, এই, শুয়েছেন? শুনতেছি, বল। বাসায় একটু কল করব, ভালো লাগছে না আমার। দাঁড়া, ফোন নিয়ে আসি। রাশিব ফোন নিয়ে এসে দেখে ইয়াসা কান্না করছে, তবে কোনো শব্দ করে না, শুধু চোখ বেয়ে পানি পড়ছে। রাশিব বুঝতে পেরে বলল, এই তোর কি হয়েছে রে, কান্না করছিস কেন? বাড়ির সবার কথা মনে পড়তেছে খুব। কথাটা বলেই ইয়াসা শব্দ করে কান্না শুরু করলো। রাশিব এখন কি করবে বুঝতে পারে না। ইয়াসাকে ধরে যে সান্ত্বনা দেবে সেটাও পারছে না। এদিকে কান্নার আওয়াজ ক্রমশ বাড়ছে। রাশিব উপায় না পেয়ে ওর হাতটা ধরে কাছে টেনে নেয়। ইয়াসা তার মুখ রাশিবের বুকে রেখে কান্না শুরু করে। থাক, এখন আর ফোনে কথা বলা দরকার নেই। কেন? কথা বললে তুইও কান্না করবি, আবার চাচি আমাও কান্না করবে। চাচি আম্মা বলেন কেন? ইয়াসা কান্না অবস্থায় কথাটা বলল। হাই আল্লাহ, ঠিক আছে মা, মা কান্না করবে। তোর কান্না দেখে এখন কথা বলা যাবে না। হুম, কান্না করিস না আর। আমার ভালো লাগছে না। যা শুয়ে থাক, আমি রান্না করি। সেজন্য না, তাহলে? কাছে কেউ নেই। আমি তো আছি। নিজে কি আমার সাথে খেলবে? তা তো খেলবেন না। কি খেলবো? বাসায় যেগুলো খেলতাম, কি খেলা? গোল্লার ছুট, লুকোচুরি, পলার টুক। কি, এইগুলো তুই খেলিস এখনো? না, কিন্তু খেলতে ইচ্ছে করে। আব্বাই যে এটা করেছে। কি করছে? তুই বুঝবি না। সব বুঝি আমি। আমাকে আপনার সাথে জুটিয়ে দিচ্ছে, সেই দোষ দিচ্ছেন? তোর সাথে না পারি বুদ্ধিতে, না পারি কথাতে। পারবেন কিভাবে? আপনার মাথায় কিছু আছে নাকি? তোর মাথায় যে এত কিছু আছে, তাহলে তুই কান্না করিস কেন? ভালো লাগছে না যে, সবার কথা মনে পড়ে। কথাটা বলেই ইয়াসা আবার কান্না শুরু করলো। ইয়াসা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাশিবের বুকে মুখ লাগিয়ে কান্না করে। টি শার্ট ভিজিয়ে ফেলল। কোনো রকম রান্না শেষ করে রাতের খাওয়াটা সেরে নিল। ইয়াসার মন তো খারাপ হয়েই আছে। রাশিবও চুপচাপ কিছু বলছে না। ইয়াসা আনমনে তার হাত দেখছে, মাঝে মাঝে এদিক ওদিক তাকাচ্ছে আর মাঝে মাঝে চোখের পানি মুছছে। রাশিব বুঝল
মেয়েটার বেশ একা লাগছে, ওকে সঙ্গ দিতেই হবে, কিছু একটা বলে হাসাতে হবে। ইয়াশা ছিল কম্বলের বাইরে আর রাশিব কম্বলের ভিতরে। ইয়াশার মন খুশি করানোর জন্য বলল, কেউ যদি কম্বলের ভেতর আসতো তাহলে তাকে গল্প শোনাতাম। ইয়াশার কোনো সাড়া নেই। পরবর্তীতে শুনতে চাইলে আমি কিন্তু শোনাতে পারবো না। ইয়াশা পূর্বের অবস্থায় রইল। শহরে অনেক ভালো হাওয়াই মিঠাই পাওয়া যায়। কথাটা বলার সাথে সাথে ইয়াশা কম্বলের ভিতরে ঢুকে বলল, এই কথাটাকে বললেই হতো। কখন থেকে ডাকছি, আসলে না কেন? আবার কড়া কথা বলা শুরু করেছেন। বাইরে যাব কিন্তু। না থাক। কয়টা হাওয়াই মিঠাই আনবেন? তোর কয়টা লাগবে? একটা? আচ্ছা না না, দুটো। ঠিক আছে। না না, তিনটা হলেই হবে। তিনটা তো। চারটা হলেই মনটা ভরতো। হ্যাঁ ঠিক আছে, চারটাই। পাঁচটা আনলে কিন্তু মন্দ হবে না। আনবেন যখন একটা না হয় বেশি আনবেন। রাশিব আর নিজের ধৈর্য ধরে রাখতে পারল না, চটপট নিজের হাতটা ইয়াশার মুখের উপর রাখলো। ইয়াশাও কেমন যেন একটু ভয় পেয়ে চোখ বড় বড় করে ফেললো। চুপ, আমার যে কটা মন চায় সে কটাই আনবো। সকালে অফিস আছে, ঘুমাতে হবে। রাশিব হাত তুলে নিয়ে আবার আগের অবস্থায় ফিরল। ইয়াশা একটু অভিমান করে আবার কম্বলের বাইরে বের হয়ে শুয়ে থাকলো। রাশিব দেখেও কিছু বলছে না। এদিকে ইয়াশা মনে মনে আশা করে বসে আছে রাশিব তার রাগ ভাঙাবে, কিন্তু না, রাশিবের সেদিকে কোনো খেয়ালই নেই। ইয়াশা বারবার আর চোখে রাশিবের ভাবমূর্তি দেখার চেষ্টা করছিল। যখন দেখলো না, রাশিবের কোনো পাত্তাই নেই, তখন অভিমানটা একটু বাড়িয়ে ওপাশ ঘুরে মুখটা আরও একটু গুমরা করে শুয়ে থাকলো। রাশিবও দেখছে এমনি 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 কম্বলের মধ্যে আসবে না। রাশিব তার বালিশ ছেড়ে ইয়াশার বালিশে যায়, একপাশে পড়ে থাকা কম্বলটা উঠিয়ে ইয়াশার গায়ের উপর দিয়ে দেয়, আর একটু কাছে গিয়ে ইয়াশাকে জড়িয়ে ধরে বলে, এই জন্যই বাচ্চা বয়সী কাউকে বিয়ে করতে নেই। পেটের উপর হাত দিয়েছেন কেন? ও সরি সরি। আমি দেই। সরি বলেছি তো। আর আমাকে বাচ্চা বলবেন না। কি বলবো? জানি না। আমার সাথে কথা বলতে আসবেন না। খুব রাগ হয়েছে? না, একটুও হয়নি। সরি বললাম তো, আর অনেকগুলো হাওয়াই মিঠাই এনে দিব। আমি জানি আপনি আমার রাগ ভাঙানোর চেষ্টা করছেন। আমার রাগ তখনই ভাঙবে যখন আপনি ওগুলো নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে ঘুমা। হুম। রাতে আর তাদের মাঝে কোনো কথা হয় না। রাশিব ফিরে গিয়ে তার বালিশে ঘুমালো। পরদিন সকালে রাশিবের ফোনের অ্যালার্ম বেজে ওঠে। রাশিব ইয়াশাকে ডাকার জন্য পাশ ফিরে দেখে ইয়াশা নেই। রাশিবও ঝটপট উঠে কিচেনের দিকে দৌড় দেয়, গিয়ে দেখে মেয়েটা রান্না করছে, তবে রাশিবের একটা শার্ট আর প্যান্ট পরে। ওই এগুলো কি? কথা বলবেন না আমার সাথে। ফ্রেশ হয়ে নেন। রান্না শেষের দিকে দাঁড়িয়ে না থেকে গোসল করে আসেন, দেরি হয়ে যাবে অফিসের। আর এই প্যান্ট শার্ট? আমার ইচ্ছে হয়েছে পড়েছি। আর কিছু বলবেন? না বলা জায়গা তো নেই। কথা কম বলে কাজ বেশি করুন। রাশিব গেল ফ্রেশ হতে। ইয়াশা রান্না শেষ করে রাশিবের জন্য খাবার টেবিলে সাজালো। রাশিব এসে টেবিলে বসলো। এই যে, আমি কিন্তু এখন খাবো না। কেন? আপনি খেয়ে যান, তারপর খাবো। এখনই খেয়ে নে। না, পরে। আপনার ফোনটা একটু দিবেন, মার সাথে একটু কথা বলবো। ফোন তো বিছানায়, দেখ। আচ্ছা, আপনি খান তাহলে। হুম। ইয়াশা ফোন নিয়ে তার মায়ের সাথে কথা বলা শুরু করলো। রাশিবের খাওয়া যখন শেষ, ইয়াশা তখন কথা বলার উপরেই। অফিসের সময় যখন হলো তখন রাশিব ইয়াশাকে ডাকলো। ইয়াশা ফোন কেটে দিয়ে ঝটফট চলে এলো। এই যে ফোন। কি কথা হলো? এমনি তেমন কিছু না। কেমন আছে সবাই? ভালোই আছে। আচ্ছা আমি আসি তাহলে। যাচ্ছেন তো? আমি একা একা। খারাপ লাগলে কল করবি। আমার কি ফোন আছে? ও সেটাও তো ঠিক। আচ্ছা আমি আসার সময় এটা নিয়ে আসবো। দুপুরে আসবেন? আজ বাইরে খেয়ে নিব। ছুটি কাটিয়ে ফিরছি, তাই বাসায় আসা ঠিক হবে না। ফিরবেন কখন?
8টার মধ্যে। আচ্ছা। আসি তাহলে। এই শোনেন, কই যান? আজও অফিসে যাচ্ছি। কিছু একটা মিস করে যাচ্ছেন, তাই ভাবে ডাকলাম। কি মিস করলাম? সব তো নিয়েছি। অফিসে যাওয়ার আগে বউয়ের কপালে চুমু দিতে হয়, কত ড্রামার মুভিতে দেখেছি। এবার রাশিব বলল বিপদে। দাঁড়িয়ে থেকে আবার অফিসের সময় নষ্ট করবেন না, দিয়ে চলে যান। ইয়াশা তো আর বুঝতেছে না এটা দেওয়া রাশিবের জন্য খুব কষ্ট। এভাবে একটা চেনা মানুষকে দেওয়া। রাশিব ভাব কচলাতে কচলাতে ইয়াশার কাছাকাছি আসে। ইয়াশা তো খুব খুশি। রাশিব ইয়াশার মাথার পিছনে হাত দিল আর নিজের ঠোঁট দুটো ইয়াশার কপালে রাখলো। হয়েছে, অনেক হয়েছে, এখন যান। হ্যাঁ। রাশিব হুম বলে বেরিয়ে গেল। সারাদিন ইয়াশার একা একা কাটলো। প্রথম দিন তাই বেশ ভয় করছিল তার। রাশিব অফিসে যাওয়ার সময় বাড়িওয়ালাকে বলে যায় সে বিয়ে করেছে। সেই বাড়িওয়ালা আবার ইয়াশাকে দেখতে আসে। বাড়িওয়ালাকে ভিতরে আসতে না দিয়েই দরজা থেকে বিদায় করে দেয়। এই কথাটা রাশিব রাতে রুমে ঢোকার আগে শুনতে পায় আর বাড়িওয়ালাকে বুঝ দেয় যে মেয়ে পর্দা করে। রাশিব দরজায় এসে কলিং বেলে চাপ দিতেই দরজা খুলে যায়। ইয়াশা চোখ ভর্তি পানি নিয়ে রাশিবের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। রাশিব শুধু বলল, কি হয়েছে? অমনি ইয়াশা রাশিবকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। সে কি কান্না? রাশিব বুঝতে পারে ইয়াশা কোনো কিছুতে ভয় পেয়েছে হয়তো। ইয়াশাকে জড়িয়ে ধরা অবস্থায় রাশিব দরজা লক করে বিছানার কাছে এসে ব্যাগটা রাখে আর বারবার ইয়াশাকে কান্না থামাতে বলে। কিন্তু কে শুনে কার কথা? ইয়াশা একদমই কান্না করেই চলেছে। কিছুক্ষণ পর, কি হয়েছে বলতো? আপনি এত দেরি করে আসলেন কেন? কই দেরি করলাম, মাত্র 8:15 বাজে। আমি ভয় পেয়েছি। কি দেখে? কেমন শুনশান পরিবেশ, কোনো আওয়াজই নেই। রাত তো এরকমই। কাল তো এরকমই ছিল না। কাল যে আমি ছিলাম। হুম, বাড়িওয়ালা আসছিল। আমাকে ছাড়, তারপর কথা বল। না, আগে শোনেন। বল, শুনতেছি। বাড়িওয়ালা আসছিল, তো ওনাকে আমি ভেতরে আসতে বলিনি। মুখ দেখে মনে হলো রাগ করেছে। আমার সাথে দেখা হয়েছিল, উনি তোর এই কথা বলার পরে বলছি যে তুই পর্দা করিস, পরে আর কিছু বলেনি। হুম। এই, আমি এগুলো চেঞ্জ করি, একটু দাঁড়া। না, পরে। আগে আমার ভালো লাগা শুরু করুক, তারপর ছাড়বো। ফোন নে, বাড়িতে কথা বল, ভালো লাগবে। আমি বলছি না এভাবে থাকবো। এত কথা বলেন কেন? কথাটা ইয়াশা একটু রেগেই বলল। রাশিব চুপ করলো। সরি, অনেকটা উচ্চ শব্দে বলেছি। বলেই ইয়াশা রাশিবকে ছেড়ে দিল। রাশিব পোশাক চেঞ্জ করে নিল। তারপর ইয়াশা রাশিবকে খাবার দিল, নিজেও খেয়ে নিল। তবে অবাক করা বিষয় হলো ইয়াশা কথা বলছে না। রাশিব যা বলছে ইয়াশা তাই করছে, কিন্তু চুপ থেকে। বিছানায় ঘুমানোর সময়ও একই অবস্থা। রাশিব শুয়ে ফোন ইউজ করছিল আর ইয়াশা অন্যদিকে ঘুরে শুয়েছিল। ইয়াশার চোখ মুখে মন খারাপের ছাপ। রাশিব ইয়াশার দিকে তেমন একটা খেয়াল করেনি। হঠাৎ রাশিব ফোনের দিকে থেকে দৃষ্টি সরিয়ে ইয়াশার দিকে তাকালো। রাশিব দুইবার ডাকলো, ইয়াশার কোনো সাড়া নেই। রাশিব ভাবলো হয়তো ঘুমিয়ে পড়েছে। রাশিবের মন তাতেও সায় দিল না। এবার সে এপাশ থেকে ডিঙ্গিয়ে ইয়াশার চোখ দেখার চেষ্টা করলো। আর রাশিব যা দেখলো সেটা দেখার জন্য একদমই প্রস্তুত ছিল না। রাশিব দেখলো ইয়াশার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে, বালিশও কিছুটা ভিজে গেছে। রাশিব বলল, এই, কি হয়েছে? কিছু না, আপনি ফোন টিপেন। রাশিবের বুঝতে সমস্যা হলো না যে ইয়াশা অনেক রাগ করেছে আর মন খারাপও। রাশিব কি করবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। না বুঝে যা হয় আর কি। রাশিব ইয়াশাকে তার দিকে নিয়ে জড়িয়ে ধরল, বলল, সরি, আমি খেয়াল করিনি। লাগবে না, আপনি আপনার মতো থাকেন। ইয়াশা কান্না করতে করতে বলল। রাশিব ইয়াশাকে ধরতে আসলে, লাগবে না, ছাড়ুন, আমি ঘুমোবো। কান্না করতেছিস কেন এভাবে? বললাম তো শুনতে হবে না। আচ্ছা, শুনবো না,
টম অ্যান্ড জেরি দেখবি? না, দেখবো না। আমার ভুল হয়েছে, সরি। না, ভুল হয়নি। আপনাকে জড়িয়ে ধরলে আপনি বিরক্ত হন, আবার মোবাইলকে বেশি গুরুত্ব দেন। চুপ, এদিকে আয়। ছাড়েন আমাকে। রাশিদ ইয়াশাকে শক্ত করে ধরে আছে। আপনাকে রান্না করে দিব, যা বলবেন তাই করব। আপনার কোনো দায়িত্ব নেই আমার দিকে, খেয়াল রাখতে হবে না আপনার। বললাম তো সরি। জোর করে কিছু বলতে হবে না। সেই ছোটবেলায় যেমন ছিলে এখনো তেমনই আছিস। কিচ্ছু দেখতে হবে না আপনাকে। আইসক্রিম খাবি? না, চল বাইরে হাঁটে। এই ঠান্ডায় বাইরে যাব না। ভালো লাগবে, চল। এত শক্ত করে জড়িয়ে ধরেছেন কেন? ব্যথা পাই না আমি? তুই ছুটে যেতে পারিস? ইয়াশা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। রাগ কমানোর বৃথা চেষ্টা করতেছেন, এতে কাজ হবে না। আপনি ঘুমান। আমি রাগ ভাঙাতে জানি। জানেন না? তোর মনে আছে ছোটবেলায় তোর কান্না করতে করতে নাক দিয়ে ইয়ে বের হয়ে গিয়েছিল? একটু রাগে মুড নিয়ে ইয়াশা তাকালো। আমি কিন্তু মুছে দিয়েছিলাম। ইয়াশা মিটিমিটি হাসছে, তবে তা বন্ধ করার আপ্রাণ চেষ্টা করছে নিজেই। প্রতিদিন স্কুলে যাওয়ার আগে আমার কাছে এসে টাকা নিয়ে চাইতে। মনে আছে। একদিন টাকা দেয়নি বলে সেই সময় আমার সাথে যা রাগ দেখিয়েছিলে। এটাও মনে আছে। আমি তখন কি করেছিলাম? আমার কপালে গালে চুমু খেয়ে 100 টাকা দিয়েছিলেন। এরকম কিছু করব। এই ঠান্ডায় বাইরে হাঁটবো, চল। শোনেন, টাকা যখন নিয়েছিলাম তখন আমি আপনাকে তুমি করে বলতাম। এখন তুই চেঞ্জ করেছিস, আমি কিছু বলিনি। বড় হয়েছি তাই তো বলি। এখন কি আবার চেঞ্জ করতে পারি? না, আপনিটাই ভালো লাগে। আমার আপনি বলতে ভালো লাগে না। আচ্ছা, তুমি করে বলিস। এখন ওঠ, শীতের কাপড় পরে নে। ওখানে রাখা আছে, তুমি এনে পরিয়ে দাও। নিজের কাজ নিজে কর, ওঠ। দুজন উঠে শীতের পোশাক গায়ে দিয়ে রওনা হলো। বাসার বাইরে এসে ইয়াশা বলল। সেই যে রুমে উঠেছিলাম আর এখন বাইরে আসলাম। মাস্কটা পরে নে। না, হাতেই থাক। আরে ঠান্ডা নাকের ভেতর দিয়ে ঢুকবে। আচ্ছা, দিচ্ছি। কেমন করে জানো? দুজনে হাঁটতে থাকে রাস্তার এক পাশ দিয়ে। ইয়াশার চোখে শহরের পরিবেশে নতুন কিছু ধরা দেয়। সেগুলো জানার জন্য রাশিবকে প্রশ্ন করে। রাশিব হেসে সেগুলোর উত্তর দেয়। ভাইয়া, বল। তুমি না বললা আইসক্রিম কিনে দিবা? আগে হাঁটতে থাকি, বাসায় ফেরার সময় খাবো। আমি তোমার হাতটা ধরি। ঠিক আছে, ধর। আমরা কি সারা জীবন এভাবে থাকবো? ইয়াশার এই প্রশ্নে রাশিব আটকে যায়। ইয়াশা তার ভালো লাগা থেকে প্রশ্নটা করেছে। ভাইয়া বলো। হ্যাঁ, এভাবেই থাকবো। ওহ, তাহলে তো আমার কোনো চিন্তাই নেই। কেন? আরে তুমি থাকলে আমার এত ফ্রি লাগে, মনে হয় মানে আমি গুছিয়ে প্রকাশ করতে পারবো না, তবে মনে হয় যা ইচ্ছা তাই করতে পারবো। বুঝেছি। দুজন হাঁটতে হাঁটতে রাস্তার একটা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ায়। ল্যাম্পপোস্টের আলোতে ইয়াশার মুখটা খুব ভালো করে দেখেছে রাশিব। মেয়েটাকে এখন বেশ আনন্দিত লাগছে। আশপাশটা জনশূন্য থাকায় ইয়াশা রাশিবের সাথে বেশ ভালোভাবেই মিশে যাচ্ছিল। নানান প্রশ্নে রাশিবকে নাজেহাল অবস্থায় ফেলা, আবার একটু দুষ্টামি করে তাকে হাসানো, এই রকমই চলছিল। রাত একটু বেশি হয়, ওরা বাসার দিকে রওনা দিল। বাসার কাছাকাছি একটা দোকান থেকে কিছু আইসক্রিম কিনলো। দুজনে একটা করে খেয়ে বাকিগুলো নিয়ে আসলো। রুমে আসার পর ওহ, কি যে ভালো লাগছে। এমন সময় আমার কখনো কাটেনি। তাই? হ্যাঁ, তুমি তো জানোই, সন্ধ্যা হলে সেই যে ঘরে ওঠা আর কি বেরোনো যায়। তবে একটা জিনিস খুবই বাজে লাগছে। কি সেটা? পুরো রাস্তায় কেমন যেন গন্ধ। কিছু করার নেই, শহরে থাকতে হলে পচা গন্ধ আর ধুলাবালিকেই ভালোবাসতে হবে। ওহ, ভালো কথা। কাল তো অফিসে যাবে, তোমার সাথে যোগাযোগ করার জন্য একটা মোবাইলের দরকার ছিল, সেটা আনোনি? ওহ নো, একদম ভুলে গেছি। আচ্ছা, সমস্যা নেই, কাল আনবা কিন্তু। দুজন বিছানায় গেল, যে যার মতো ঘুমিয়ে গেল। মাঝরাতে হুট করেই রাশিবের ঘুম ভাঙে।
চোখ খুলে প্রথমে মোবাইল থেকে সময়টা দেখে নেয়, এরপর ইয়াশার দিকে তাকায়। ইয়াশার উপর কম্বলটা একটু ভালো করে টেনে দেয়। ইয়াশা তার দিকে মুখ করেই তখন ঘুমাচ্ছিল। ইয়াশা রাতে ভয় পায়, তাই রুমের লাইটটা অফ করেনি আসিফ। রাশিদ এবার ইয়াশার দিকে এক দৃষ্টিতে তাকানো শুরু করলো, কারণ ইয়াশাকে দেখতে এখন এক ঘুমন্ত পরীর মতো লাগছিল। ইয়াশার সেই ঘুমন্ত মুখটা দেখে রাশিদ নিজের হাত আর কন্ট্রোল রাখতে পারল না। তার হাত আপনা আপনি চলে গেল ইয়াশার গালে। ডান হাতটা ইয়াশার গালে রাখলো। উষ্ণ একটা অনুভূতি হলো রাশিপের। এরপর রাশিব সেই দিনের মতো ইয়াশার পুরো মুখমণ্ডলটা দেখতে থাকে, আর পূর্বের মতো সেই ঠোঁটে রাশিপের চোখ আটকে যায়। রাশিব নিজের অজান্তেই তার হাতের বুড়ো আঙ্গুল দিয়ে ইয়াশার ঠোঁট বুলাতে থাকে, আর বাকি 4টা আঙ্গুল ইয়াশার গালের উপর। রাশিপের ভালো লাগা শুরু করে, সে মিটিমিটি করে হাসতে থাকে। আর হঠাৎ ইয়াশার চোখ খুলে যায়। ভাইয়া, তোমার ঘুম পাচ্ছে না বুঝি? রাশিপের শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার অবস্থা। গালের উপর রাখা হাতটা আর নড়ছে না। বুড়ো আঙ্গুলটা সেই ঠোঁটের একপাশে আটকে আছে। এই যে, তুমি কি তাকিয়ে থেকে ঘুমাচ্ছ? রাশিব তবুও চুপ করে আছে। কথা বলছো না কেন? খারাপ লাগছে তোমার? না না, এমনি। রাশিব হাতটা সরিয়ে নিল, আর বেশ ভয়ও পেয়েছে। হাত সরিয়ে নিলে কেন? একটা মশা বসেছিল। মেরেছো? না, তোর ঘুম ভেঙে যাবে তাই শুধু সরিয়ে দিয়েছি। তুমি যখন আমার গায়ের উপর কম্বলটা ভালো করে টেনে দিলে, আমি তখন জাগনা পেয়েছি। রাশিবের সব মিথ্যা কথা পানিতে পড়ল। তুমি আমার গায়ে হাত রেখেছিলে একভাবে। মানে মশা যাতে না বসে তাই রেখেছিলাম। তাহলে আমার ঠোঁট কেন স্পর্শ করেছো? কিছু না, এমনি দেখছিলাম। অনেক শুষ্ক হয়ে গেছে, তাই না? অনেকটাই। আমার গালে হাত রাখো, আমার ভালো লাগছিল। না, মশা আসুক তারপর। কোনো মশা আসেনি, তোমার ভালো লাগে তাই হাত রেখেছিলে, আমি জানি। আর আমাকে এমনি একটা বুঝ দাও, তাই না? আমি কি এখনো ছোট আছি? না, বড় হয়েছিস এখন, ঘুমাতো। তুমি যদি আগের মতো আমার গালে হাত না রাখো, আমি মাকে সব বলে দেব। তুই শুধু ভেজাল করিস। ঘুম ঘুম অবস্থায় আছি, তাই বালিশ থেকে মাথা উঠাচ্ছি না। তুমি হাত রাখবা নাকি আমি মাকে কল করব? না না, রাখছি। ইয়াশা মিষ্টি হাসে। রাশিব তার কাঁপতে থাকা হাতটা ইয়াশার গালের উপর রাখলো। এই তো, এখন কত ভালো লাগছে আমার। রাশিব চুপ করে রইল। এখন আঙ্গুল দিয়ে আমার ঠোঁটটা স্পর্শ করো। রাশিব তার ঠোঁট স্পর্শ করা শুরু করলো। ভাইয়া, তোমার ঠোঁটটা ভালোই, কিন্তু ওই যে আজ একটা আইসক্রিম কিনলাম ওই রকম। আর তোমারটাতে গোলাপি রঙের আভা। রাশিব একটু বলেই চোখ বড় বড় করে ফেললো, কারণ ইয়াশাকে সে তুমি করে বলে ফেলেছে, আর তার ঠোঁট নিয়ে উল্টো পাল্টা বলতে শুরু করেছে। ইয়াশাও বেশ অবাক, তবে সেটা সে তার চোখ মুখ দ্বারা প্রকাশ করছে না। সরি, আমি তোমাকে। বুঝতে পেরেছি, মিস্টেক হয়েছে। হয় হয়, রোমান্টিক সময় এমন হয়। তোকে কে বলেছে এটা রোমান্টিক সময়? এটা আবার বলতে হয়? আমি কি বুঝি না? ঘুমা। এই এই, হাত সরিয়ে নিবা না। হাত সরালে মার কাছে কল যাবে। তুই বেশি বুঝতেছিস কিন্তু। তুমি বেশি বেশি করে ফেলছো তাই। সরি। হুম, সরি না, অন্য কিছু লাগবে। কি লাগবে? ভয় নেই, তেমন কিছু লাগবে না। ফ্রিজ খুলে আইসক্রিম এনে দাও। আচ্ছা। রাশিবের আর কোনো পথ নেই আইসক্রিম আনা ছাড়া। বাধ্য ছেলের মতো ফ্রিজ খুলে একটা আইসক্রিম নিয়ে আসলো। ততক্ষণে ইয়াশা বিছানায় হেলান দিয়ে বসেছে। রাশিব একটা আইসক্রিম হাতে নিয়ে আসার পর, একটা কেন? তুমি খাবে না? না, আমি খাবো না এখন। আচ্ছা, কাছে এসে বসো। ইয়াশার মতো রাশিবও হেলান দিয়ে বসলো। ইয়াশা আইসক্রিম খাওয়া শুরু করেছে। রাশিব তাকিয়ে তার খাওয়া দেখছে, আর সেই সময় আবার ইয়াশার ঠোঁটে তার চোখ আটকে যায়।
আইসক্রিমের কারণে ঠোঁটটা ভিজে গিয়ে একদম গোলাপি হয়ে উঠেছে। ঠোঁট দুটো কিছুক্ষণ আগেও শুষ্ক ছিল। রাশিপের মন চাচ্ছে ওই ঠোঁটে তার ঠোঁটের স্পর্শ দিতে।